কিভাবে ভিডিওর পিছনে ব্লার করা যায় সেই জন্য আজকে এই ভিডিওটা। তো প্রথমে আমরা একটা ভিপিএন অন করে রাখবো। তো আমি এখানে আমার ভিপিএন, এটা আমার ভিপিএন, তো আমার ভিপিএন কানেক্ট করা আছে। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাব। তো আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি, যার যার ফোনে নেই, বা গুগল থেকে ইনস্টল করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্যাপকাটে ঢুকে যাব। তারপর এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, দেখেন নিউ প্রজেক্ট। তো আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা এডিটিং করব, তো আমি এই ভিডিওটা নিব। তো এই ভিডিওটা আমি এডিটিং করব, তাই এটাকে আমি ক্লিক করে দিলাম, অ্যাড করে দিলাম। প্রথমে যে কাজটা হবে সে কাজটা হলো আমার ভিডিওর সাউন্ডটা আমাকে মিউট করতে হবে। তো এখানে ভিডিওর সাউন্ড মিউট করতে হবে। তো আমি এখানে ভিডিওর সাউন্ডটা মিউট করে দিলাম। তারপরে ভিডিওর লাস্ট তক আমরা আসবো। আসার পরে ক্যাপকাটের লোগোটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমাদের ভিডিওটা হয়ে গেল। তখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো আমাদের ইফেক্টে যেতে হবে। তো এখানে আরেকবার ক্লিক করব। করার পরে এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। তার মধ্যে 4 নম্বরে আছে লেন্সটার মধ্যে ক্লিক করে নেবেন। তো আমি লেন্সটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পাবেন আপনারা ব্লার। তো এই যে দেখেন, এটা হলো ব্লার। তো এই ব্লারটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ব্লারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ব্লারের সেটিংটা আছে, আপনি যতটুকু রাখতে চান ব্লার। তো 30 দিয়ে দিলাম। তো এখানে ট্রিক মার্ক আছে, তো আপনারা ট্রিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখেন ট্রিক মার্ক আছে, তো ট্রিক মার্ক আমি দিয়ে দিলাম। তো আমাদের ভিডিও অনুযায়ী ভিডিওটা যতটুকু আছে অতটুকু আমরা এই লেয়ারটাকে নিয়ে যাব। বাস আমাদের এখান থেকে আমাদের কাজ শেষ। তো আমাদের ভিডিওটা দেখেন আপনারা এখন কত পরিমাণ ব্লার হয়ে গেছে। তখন আমাদের দ্বিতীয় কাজ আমাদের হলো ওভারলিতে ক্লিক করা। তো এই দেখেন আমার এখানে ওভারলি আছে। তো আমি ওভারলিতে ক্লিক করব। সেম প্রসেসে অ্যাড ওভারলি করে দেব। অ্যাড ওভারলি করার পরে এখানে দেখেন যে ভিডিওটা আমি প্রথমে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা আবার ইম্পোর্ট করে নিলাম, আবার অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এই ভিডিওটা সেম ক্যাটাগরিতে আমি ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দিব। তো এখানে ভিডিওর সাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। তারপরে দেখেন আমার ভিডিওটা এরকম আসছে, তাই না? তখন উপরে যে ভিডিওটা আমি প্রথমে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা ক্যাটাগরি হিসেবে আমাকে এটা দু আঙ্গুল দিয়ে মাঝখানে চেপে একটু ভিডিও বরাবর রেখে দিতে হবে। ব্যাস আমার ভিডিও হয়ে গেল। তো আমার ভিডিওটা পুরোটাই ঠিক আছে। তখন এখান থেকে আমাদের কাজ একটাই হবে, এই যে আমার ভিডিওটা আছে। তো এইখানে আমি যাব এখন কাট আউটে। তো মনে করেন যে এই যে আমার কাট আউট। তো কাট আউটে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা দেখেন আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে একটু টাইমিং নেবে, যেমন মনে করেন যে 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিটের পরে আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। তো বাস এখানে আমি টিক মার্ক করে দিব। করার পর আপনারা এখন ভিডিওটা দেখেন কত সুন্দর আসতেছে। 1 সেকেন্ড দেখেন আপনারা। তো আমাদের ব্লারটা একটু এই ভিডিও অনুযায়ী আমাদের হয়নি, তো সেটাকে একটু আমরা কম বেশি করে নেওয়ার চেষ্টা করব, যেন আমাদের ভিডিওটা পুরো ম্যাচিং হয়ে থাকে। তো আমার ভিডিওটা হয়ে গেছে। হওয়ার পরে এখন আমাদের কাজ হলো আবার ইফেক্টে ঢোকার পরে আমার ভিডিও অ্যাডজাস্টটা ঠিকভাবে করে নিতে। তো আমার এখানে অ্যাডজাস্টটা ঠিকই আছে মোটামুটি। তখন আমি এখানে চলে যাব, অ্যাডজাস্টে চলে যাব। দেখেন আপনারা এখানে অ্যাডজাস্ট আছে পাশে। তো আমি এই অ্যাডজাস্টে চলে গেলাম, ঠিক আছে? অ্যাডজাস্টে যাওয়ার পরে তো এখানে আমাদের SSL এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন যে ভিডিও অনুযায়ী, যেমন আপনার এখানে ইয়েলো কালার আছে, তো ইয়েলো কালার আমি একটু বাড়িয়ে দিব, আর সাজেশনটা একটু কমিয়ে দেব, আর লিমিনিংটা একটু বাড়িয়ে দেব হালকা। ব্যাস হয়ে গেল। তারপরে আমার গ্রিন চিহ্নটা আছে, তো এখানে একটু সেম প্রসেসেই কাজ করব। একটু বেড়ে দিব, একটু বেড়ে দিব, একটু বেড়ে দিব।
ব্যাস হয়ে গেল। এখন আমার শার্পনটা একটু ক্লিয়ার করে দেব, ব্যাস। এখানে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিয়ার করে দিলাম। তো ভিডিও অনুযায়ী আমরা ভিডিওটা অতটুকু রাখবো, ঠিক আছে? তো আপনারা দেখেন আমার ভিডিও বর্তমান কেমন হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে সেভ সেভ অপশন আছে, আপনার যে যে হিসাবে দরকার ওই হিসাবে করে নেবেন। দেখেন আমি এখানে ভিডিওটা ডাউনলোড করে নিলাম। আপনারা দেখেন এত সুন্দর ব্লার হয়েছে যে এত সহজে আপনাদেরকে কেউ বুঝাবে না। তো আমি চলে গেলাম ভিডিওর গ্যালারিতে। ভিডিওর গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখেন আমার প্রথমের ভিডিওটা ছিল এটা, ঠিক আছে, যেটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় ভিডিওটা হলো যেটা আমি ব্লার করেছি। তো দেখেন, তো আপনারা চাইলে এইভাবে ভিডিও এড করে নিতে পারবেন। তো পুরোপুরি অনেক সুন্দরভাবে আপনারা HDR ব্লার করতে পারবেন 4K-তে, ঠিক আছে? নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।